মনে রাখবেন, একটা পরিবার ধ্বংস হয়ে যাওয়ার জন্য শুধুমাত্র একজন সাধারণ মানুষের মনের বদদোয়াই যথেষ্ট। একজন মানুষ নয়, একটা পরিবার ধ্বংস হয়ে যাওয়ার জন্য শুধুমাত্র আল্লাহওয়ালা বুজুর্গের প্রয়োজন নেই, শুধুমাত্র সাধারণ একজন মানুষের মনের বদদোয়াই যথেষ্ট। কথা কি বুঝাইতে পারছি? কারণ আমরা নবীর উম্মত, নবীর আদর্শে আদর্শিত। আমরা কাউকে আঘাত দিয়ে কথা বলতে পারি না, কারণ আমাদের নবীও একজন কাফের মুশরিককে আঘাত দিয়ে কখনো কথা বলে নাই। কথা বুঝাইতে পারছি? এই জন্য কথা বলার সময় খুব চিন্তা করবেন, আমার কথাই কি সে আঘাত পাচ্ছে কিনা। যদি কখনো মনে পড়ে আমি রাগার মাথায় দু চারটা কথা বলে ফেলছি, তার মনে কষ্ট গেছে, বা এমন কথা বলবেন না যেই কথার কারণে ওই ব্যক্তি আবার মুনাজাত দয়ে চোখের পানি ফেলে আপনার জন্য আল্লাহর দরবারে অভিযোগ করে, তাহলে আপনার ধ্বংস অনিশ্চিত। কারণ দুনিয়ার আদালতে সে বিচার দেয় নাই। যখন একজন ব্যক্তি হাত তুলে চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে বিচার দেয়, তখন আল্লাহ স্বয়ং নিজেই এই বিচার নিজের আদালতেই মামলা নিয়ে নেয় এবং স্বয়ং তিনি বিচার করে। আর তিনি যখন বিচার করা শুরু করে, তখন দুনিয়ার কেউ ওইটা রুখতে পারে না। এই জন্য সাবধান, কাউকে কখনো চোখে পানি জড়ানোর মতো আঘাত দিয়ে কথা বলবেন না। যেই হোক না কেন, সে আপনার স্ত্রী হোক, সে আপনার স্বামী হোক, সে আপনার ভাই হোক, আপনার বোন হোক, আপনার আত্মীয় হোক, মা বাবা হোক এবং সন্তান হোক না কেন, এমন কথা বলবেন না। কারণ আমরা নবীর আদর্শে আদর্শিত। আমাদের কথাগুলোর মাঝে নবীর আদর্শ ফুটে উঠবে। কি বলেন? কথাগুলোর মধ্যে কি ফুটে উঠবে? নবীর আদর্শ।